নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডটার বিষয়টা কিন্তু ভাবার। তা হলো, গতকাল সংসদে বিজেপির সাংসদ কেসি রামমূর্তি একটি প্রস্তাব এনেছেন। রামমূর্তি বলেছেন যে এই অনলাইন রামি খেলা রমরমিয়ে চলছে, এটাকে নিষিদ্ধ করুক সরকার। আবার বলি, কেসি রামমূর্তি বিজেপির সাংসদ, তিনি সংসদে বলেছেন যে যে অনলাইন র্যামি খেলাটা আমরা খেলি, এই খেলাটা অচিরেই বন্ধ করা হোক সরকারের পক্ষ থেকে। আপনাদের মনে থাকবে, এরকম অনেক খেলাই এক একটা সময় আমাদের দেশে, আমাদের কিছু কিছু রাজ্যে চলেছে এবং সেগুলো পরবর্তীকালে বন্ধ হয়ে গিয়েছে। তার একটি খেলা লোটো, আপনাদের মনে থাকবে, সেটা ওই লটারির মতো প্রতি ঘন্টায় খেলা যেত। 12খানার সংখ্যা বোধহয় দেয়া থাকতো, তার একটি সংখ্যাতে টাকা বিনিয়োগ করা যেত, 1 ঘন্টা পরে রেজাল্ট পাওয়া যেত এবং সেই টাকা যদি পাওয়া যায় তাহলে 9 গুণ, 10 গুণ, 11 গুণ, 12 গুণ করে পাওয়া যেত। কিন্তু যদি সেই টাকা ফেরত না পাওয়া যায় তাহলে যে টাকাটি বিনিয়োগ করা হয়েছে সেই টাকাটি চলে যেত। এই হলো সিস্টেম। কেসি রামমূর্তি বিজেপির সাংসদ, তিনি বলেছেন এই অনলাইন রামি খেলার প্রবণতাটা গোটা দেশের মধ্যে সব থেকে বেশি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে, সেটা তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই অনলাইন র্যামি খেলে। আমাদের বিশ্বাস যে এই পশ্চিমবঙ্গেও হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ হয়তো অনলাইনে র্যামি খেলেন। কেসি রামমূর্তির স্পষ্ট বক্তব্য যে দেখুন, যদি তাসের মতো করে খেলা যায় কোনো সমস্যা নেই, কিন্তু যে খেলাটিতে টাকা পয়সা জড়িয়ে যায় সঙ্গে সঙ্গে সেই খেলাটি জুয়া, কোট আনকোট জুয়ার আকার নেয়। তো জুয়া কখনোই ভালো জিনিস হতে পারে না। এতে বহু মানুষ তার টাকা হারাচ্ছেন, যার ফলে তিনি মানসিকভাবে বিমর্ষ হচ্ছেন, তার ক্ষতি হচ্ছে। মানসিক বিমর্ষ এবং বিপর্যস্ত হওয়ার ফল পরিবারের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হচ্ছে। পরিবার তার থেকে হয়তো কিছু টাকা এক্সপেক্ট করে দায় দায়িত্ব হিসেবে, সেই টাকা যখন তিনি দিতে পারছেন না, একটা বিবাদ ঝামেলা তৈরি হচ্ছে, তাতে পারিবারিক অশান্তি বাড়ছে। এগুলো খারাপ দিক সামাজিক। তাই অচিরেই, খুব শিগগিরই, অদূর ভবিষ্যতে অনলাইন র্যামি খেলাটা যেন বন্ধ করা হয়, এই দাবি, এই বক্তব্য পেশ করেছেন বিজেপির সাংসদ কেসি রামমূর্তি। এবার প্রশ্ন হলো যে তিনি বললেই যে এক্ষুনি এমনটা হয়ে যাবে তা নয়, কিন্তু রামমূর্তি কিন্তু খারাপ কথা বললেন। আমরা দেখতে পাই, আমরা সকালবেলা যখন খবর কাগজটা খুলে বসি তখন অনলাইন র্যামি খেলো বলে, কেন খেলবেন না, কেন এখনো খেলেন না বলে বিজ্ঞাপন আসে এবং সেই বিজ্ঞাপনটাকে বোধহয় বিজ্ঞাপনের ভাষায় জ্যাকেট বলা হয়। একটি খবর কাগজের প্রথম পাতা জুড়ে এমন বিজ্ঞাপন দেয়া হয়। কখনো কখনো তো আমাদের ফিল্ম স্টারদের, হিন্দি ছবিরও নয়, বাংলা ছবির তারকা যারা হিরো, নায়ক, তাদের ছবি আসে তারা বিজ্ঞাপনে, সেই অর্থে মডেলিং বলুন, বিজ্ঞাপনের মুখ হন তারা উৎসাহিত করেন যে আপনি অনলাইন র্যামি খেলুন, এটা খুব ভালো অমুক। সেটা তাদের পেশাদারিত্ব। তিনি একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সেই কোম্পানিটি তাকে কিভাবে কাজে লাগাবে সেই দায় দায়িত্ব, নৈতিকতার প্রশ্নে গেলাম না। ওগুলো ওই মানুষটার বিষয়, ওগুলো ওই কোম্পানিটার বিষয়, ওইগুলো সেই মানুষগুলোর বিষয় যারা এর মাঝখানটায় থেকে কাউকে মুখ করে এ ধরনের খেলা খেলে। তবে এই কথা তো সত্যি যে সত্যি তো আমরা বাঙালিরা, গোটা ভারতীয়রা তাস পাশা তো সেই পাশা তো মহাভারত থেকে দেখছেন, এ তো পুরাণ থেকে আছে। আর এখনকার দিনে প্লেইং কার্ডস, আপনি যদি রামি খেলেন, অমুক খেলেন, যে কোনো তাস খেলেন, অসুবিধা তো কিছু হয় না। অসুবিধা তখন হয় যখন ওই প্রত্যেকটা খেলার সঙ্গে আমরা কিছু টাকা করে দিই, জুড়ে দিই। টাকার লেনদেন হয়ে গেলে সেই খেলাটা নিছক খেলা বা খেলার মজা, খেলার আনন্দ থাকে না। তা ব্যবসা, টাকা পাওয়ার একটা চাহিদা হয়ে যায়, তখনই সম্পর্কগুলো নষ্ট হয়, তখন আমাদের চারিত্রিক দোষ তৈরি হয়, এই লোভ তৈরি হয়। তো এগুলো যদি মেটানো যায়, বন্ধ করা যায়, অসুবিধা কোথায়? আমি বলছি না যে বন্ধ করা হোক, একা বলছি না। তবে কেসি রামমূর্তি যে প্রস্তাবটা দিয়েছেন ওটা বুঝতে পারছি, কারণ বেশ কয়েক বছর আগে, হয়তো 15 বছর 20 বছর আগে, যখন লোটো খেলা রমরমিয়ে চলতো, তখনও কিন্তু রোজকার খবর কাগজে এরকম পাওয়া যেত লোটো খেলে সর্বশান্ত হয়েছেন কিছু মানুষ। অবশ্যই দোষটা রামি খেলার হয় না, দোষটা লোটো খেলার হয় না, দোষটা হয় যারা এই খেলাটি খেলছেন তাদের মানসিকতার উপর বেস করে। কিন্তু সরকারের তো খানিকটা দায় থাকে প্রত্যেকটা মানুষের ভালো সম্বন্ধে চিন্তা করা। একজন মানসিকভাবে খুব স্ট্রং, খুব আদর্শবাদী, খুব যথার্থ এক্সাম্পল নাও হতে পারেন, কিন্তু তিনি ততটা নন বলে সরকার তার প্রতি
দায়বদ্ধতা দেখাবে না, সেটাও তো ঠিক নয়। তাই সরকারের দায় থেকেই যায়। আর একজন মাননীয় সাংসদ হিসেবে কেসি রামমূর্তি যে কথাটি পেরেছেন সংসদে, সেটা এই দেশের একজন নাগরিক হিসেবে আমার ভালো লেগেছে, এবং আমি ওনার সঙ্গে একমত যে যে খেলা একটা সংসার বা একটা মানুষকে নষ্ট করে দিচ্ছে এই টাকা পয়সার লেনদেনের জন্য, সে খেলাটি বন্ধ করলে একজন ভারতবাসী হিসেবে, নাগরিক হিসেবে আমার খারাপ লাগার প্রশ্ন নেই। আমার কেসি রামমূর্তিকে বেশ সাবাসী বা স্যালুট জানাতেই ইচ্ছে করছে এবং করবে। তো দেখা যাক রামমূর্তির এই বক্তব্য, তার প্রস্তাব শেষ পর্যন্ত সরকার গ্রহণ করে কিনা। আমাদের যা অভিজ্ঞতা, তাতে এ ধরনের কিছু হওয়া কোনো একজন সাংসদের পক্ষে এতটা সোজা হয়ে ওঠে না। তবুও রামমূর্তি যে আলাদা রকম ভেবে সংসদে দাঁড়িয়ে এরকম একটা প্রস্তাব দিয়েছেন, এটার জন্য আমি ওনার প্রশংসা করব, স্যালুট করব। এই জন্যই বোধহয় সংসদে আপনাদেরকে পাঠানো হয়, আপনারা তেমন কিছু করুন যাতে সাধারণ মানুষের উপকার পায়। ব্যাস, আজকের মতো এটুকুই। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।